বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দোল্লা ইবনে সৈকতের বিরুদ্ধে রিভিউ নেওয়া যেন নিজের বিপদ ডেকে আনা। কেননা সৈকত যেই ডিসিশন দিবেন সেটাই হবে ফাইনাল। সৈকতের বিরুদ্ধে রিভিউ নিয়ে কেউ কখনো জিততে পারেনি, সবসময় মাথা নত করে হারতে হয়েছে রিভিউ নেওয়া ক্রিকেটারকে। এমনকি সৈকতের বিরুদ্ধে রিভিউ নেওয়া যেন একটা বোকামি। সেই বোকামি করে বসলেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা বাভুমা। আফগানিস্তান ইনিংসের ৩৩তম ওভারের ঘটনা। বোলার মার্কো জনসন, আর মার্কো জনসনের দুর্দান্ত এক গতির বলে পরাস্ত হয় গুরবাদিন নাইম। সজোরে আবেদন করে বসেন সাউথ আফ্রিকান ক্রিকেটাররা, তবে সেই আবেদনে কোনো সাড়া দেয়নি শরফুদ্দোল্লা ইবনে সৈকত। সৈকতের বিরুদ্ধে সাথে সাথেই রিভিউ নিয়ে বসেন টেম্বা বাভুমা। টেম্বা বাভুমার ১১ রান দেখে মনে হচ্ছিল আম্পায়ার আউট না দিয়ে ভুলই করেছেন এবং তার রিভিউটা সঠিক হতে চলেছে। ভুল প্রমাণিত হতে চলেছে আম্পায়ার এসআই সৈকত। এরপরে ডিসিশন চলে যায় থার্ড আম্পায়ারের দিকে। থার্ড আম্পায়ার টিভি রিপ্লে করে দেখা যায় বল ব্যাটের থেকে অনেকটাই বাইরে, বল স্পর্শ করেনি ব্যাটকে, এমনকি ক্যামেরাতে কোনো স্প্যাকও ধরা পড়েনি ব্যাটে বলে। এরপরে বল ট্র্যাকিং নিয়ে দেখা যায় অন্যরকম এক দৃশ্য। বল ট্র্যাকিং করে দেখা যায় পিচিং লাইন মিস এবং লেগ স্টাম্পের বাইরে, এবং সেই সাথে সাথে এসআই সৈকতের আরও একটি গর্বিত সিদ্ধান্ত টেম্বা বাভুমার বিপক্ষে। সাউথ আফ্রিকার বিপক্ষে আরও একটি এমন গর্বিত সিদ্ধান্ত দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একবার নিজেকে প্রমাণ করলেন শরফুদ্দোল্লা ইবনে সৈকত। এবং এসআই সৈকত তিনি বুঝিয়ে দিলেন তার বিরুদ্ধে রিভিউ নেওয়া যেন নিজের পায়ে নিজে কোড়াল মারা।